যেমন মেলা পছন্দ ধীরে 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 খাও এসুপ এই বুটি
এলা মানছে দেখো স্যার 11 জন দেখো স্যার 11 বাংলাদেশ ভক্ত সংঘ কেন্দ্রীয় কমিটি জয় হোক সভাপতি শান্তিরঞ্জন মণ্ডল জয় হোক সহ সেক্রেটারি শ্রী যোগেশ চন্দ্র মণ্ডল এবং হয়তো আমি অনেকেই চিনি না এবং তাদের মধ্যেও আমার শ্রদ্ধেয় দাদা সুমন সৈকত দাদা এবং অমল দা অনিল পালদা আপনাদের শ্রী চরণে আমার শত শত সহস্র কোটি প্রণাম রইল। হয়তোবা আমি আপনাদের সম্মুখে নেই, হয়তোবা আমার এই কীর্তন লাইভটি এই ভক্ত সংঘতে প্রচার করার কথা ছিল ঠিক 9টার সময়। তো আমাদের এখানে একটু বিদ্যুতের সমস্যার কারণে আমরা আপনাদের সময়টি রক্ষা করতে পারিনি। তো তার জন্য আমি শুধু তাদেরকেই না, যারা আমার কীর্তনটি ফেসবুকে ইন্টারনেটে লাইভ শো দেখতেছে তাদের কাছে তাদের মূল্যবান সময়টি নষ্ট করার জন্য তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা। জয় হোক তাদের, যারা আমাকে আজ আপনাদের মাঝে কীর্তন পরিবেশন করার জন্য আমাকে কীর্তন পরিবেশন করার জন্য যে সুযোগ দিয়েছে শ্রদ্ধেয় ভক্ত সংঘ কেন্দ্রীয় বাংলাদেশ সভাপতি শান্তিরঞ্জন মণ্ডল এবং আরো সকল আপনাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। জয় রাধু। প্রথমত জানান আমার পিতা মাতার শ্রী চরণে প্রণাম এবং আমার প্রাণ গোবিন্দ প্রেমময় রাধা রানী তার শ্রীপাদ চরণে প্রণাম এবং আমার শ্রদ্ধেয় সকল কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মা বাবা দিদিরা দাদারা আরো সকল পিতামহ দাদামহ তাদের শ্রী চরণে আমার প্রণাম রইল। জয় রাধে মা। আমি আর কি বলবো ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা বর্ণনা রূপ বর্ণনার কথা, যে কথা যে গোবিন্দের যে গৌর হরির কথা চতুর্মুখী ব্রহ্মা এবং আরো সকল মহাপুরুষেরাও বর্ণনা করে শেষ করতে পারেনি। আমি সামান্য মানব এক কীর্তনিয়া, আমি কি আর সেই অনাদি আদি ভগবান শ্রীকৃষ্ণের কথা বলতে পারি? মাগো, আমি ভজনহীন সাধনহীন, আমি জানি না গৌর হরিকে কোন পথে গিয়ে কিভাবে ডাকলে গৌর হরির শ্রী চরণ লাভ করা যায়।
আপনারা নিজের সন্তান, নিজে বোন পত্নী ভ্রাতা হিসেবে এই অধমকে যদি হৃদয়ে জায়গা না হয়, আপনাদের শ্রীপাদ চরণে জায়গা দেবে। তো বাবা, যাই হোক, এখন আমরা আমার প্রাণ গৌর হরি যে লীলায় প্রবেশ করব, সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গমন কষ্ট। অর্থাৎ এই যে ভগবান শ্রীকৃষ্ণের গৌর হরি যে 64 রস 64 মালা লীলা কীর্তন আছে, এই কীর্তনে সর্বশ্রেষ্ঠতম 2টি মালা করলে, এটি হচ্ছে গমন কষ্ট, আরেকটি হচ্ছে উত্তরা অষ্ট, একটি হচ্ছে জগতে আসার পালা, আরেকটি হচ্ছে জগৎ থেকে ছেড়ে যাওয়ার পালা। ভগবান শ্রীকৃষ্ণ নিজ আচরিয়ে এই জগৎ জীবকে শিক্ষা দিলেন। এই যে গমন কষ্ট, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে গমন করলেন, তেমনি শুধু আমি যে গোচারণে গমন করেছি তাই না, আমি তোমাদেরকেও একটি গোচারণ পাঠে তোমাদেরকে রেখে দিয়েছি, পাঠিয়েছি। আমি যেমন গোচারণে এসেছি, মায়েকে কথা দিয়ে এসেছি, মা আমি সকাল সকাল বাড়ি ফিরে যাব, তেমনি তদ্রূপ আমাদের যখন আয়ু বেলা ডুবে যাবে, সর্বমায়া পরিত্যাগ করে একদিন সেই নিজ বাবার ফেরত যেতে হবে। কিন্তু ভগবানকে কথা দিয়ে এসেছিলাম গৌরী, যখন মাতার গর্ভে ছিলাম, যখন গোবিন্দের দর্শন পেলাম, গোবিন্দের কাছে 2টি বাহু করজোড় করে 2টি নয়নের ধারায় গোবিন্দকে কেঁদে কেঁদে বলতাম, তোমার কৃপায় তোমার আশীর্বাদে আমরা সারের মানব জন্ম পাবো। হে গোবিন্দ, জগতে তো যাবো জানি না, জগতে গিয়ে কতটা তোমার নাম কোনো গানে মগ্ন থাকবো, তবে গোবিন্দ তোমাকে কথা দিলাম, জগতে গিয়ে তোমাকে কখনো ভুলবো না। জগতে গিয়ে যতই মায়া মমতা থাকবে কেন, সর্বকিছু রেখে গোবিন্দ তোমার আরাধনা উপাসনা করবো। গোবিন্দ গোবিন্দকে কথা দিয়েছিলাম, কিন্তু একবার ভেবে দেখো, গোবিন্দকে যে কথা দিয়েছিলাম সেই কথা কি আমরা এখনো রেখেছি? না, জগতে এসে মায়ায় মগ্ন হয়ে মায়ার জালে আবদ্ধ হয়ে কিন্তু একবার ভাবতে হবে, এই সাধের মানব জন্ম বড় সাধনার ফলে এই সাধের মানব জন্ম পেয়েছি। এই সাধের জন্ম যদি গোবিন্দ সেবায় নাই লাগাতে পারি, এই সাধের জন্ম আর রক্ষা হবে না। তাই বাবা দাদা এসব
সবাই মিলে গৌরহরি লীলাশ্রী কথা স্মরণের কথা সকলেই আস্বাদন করি এবং আমার এই কীর্তনে যদি কোনো ভুল ত্রুটি ঘটে আপনারা নিজ সন্তান নিজ ভক্তি ভ্রাতা শিব ক্ষমা করবেন এবং আপনাদের শ্রীপাদ চরণে জায়গা দিবেন।
রাধে। আজ গৌর হরি আমার পূর্ব লীলার কথা স্মরণ করে আজ ভাব বিভাবিত হয়ে গৌর হরি আমার নির্ভর হয়ে আছে। এই যে গৌর হরির ভাব, গৌর হরির অপ্রাকৃত ভাব, এই জগতে গৌর হরির ভাব সকলেই বোঝে না। যে এই জগতে এসে সদ্গুরুর চরণে আশ্রিত হয়ে ভাবের ঘরে বসে এত বড় একচিত্ত নিয়ে গৌর হরির যে অপ্রাকৃত ভাবনা যে করে, সেই এই জগতের ভাবক হতে পেরেছে। শুধু তাই না, এই জগতে যারা মায়ার জালকে পরিত্যাগ করতে পেরেছে, যারা সর্বমোহ কামনা বাসনাকে পরিত্যাগ করতে পেরেছে, তারাই এই জগতে আমার গৌর হরির অপ্রাকৃত ভাব বুঝতে পেরেছে। তো মাগো, এই জগতে যারাই আমার গৌর সোনাকে ভালোবাসে, এই জগতে যারা আমার গৌর সোনাকে ভালোবাসে, এই জগতে তাদের দুঃখ বেশি, কষ্ট বেশি, কলঙ্ক বেশি, যন্ত্রণা বেশি। কেননা গৌর হরি নিজেই বললে, এ জগতে যে করে আমার আমি তার করি যদিও না শেষ আরে আমার আমি রবীন্দ্র হয়ে যাই তার চরণ বিলাস। এই জগতে যারা গৌর হরিকে ভালোবাসার মতো বাঁচতে পারে, গৌর হরি সে ভক্তের চরণের দাস হয়ে যায়। মা, শুধু তাই না, আমরা তো অনেক সময় নষ্ট করে ফেললাম। ভাবলাম যে আজ ভগবানকে ডাকবো, কাল ভগবানকে ডাকবো, কিন্তু ডাকার আর সময় হলো না। ওই তো শিশুকালে ভজে কৃষ্ণ বাবারে আসে, যৌবনকালে ভজে কৃষ্ণ আসে কিবা নয় আসে, অন্তিমকালে ভজে কৃষ্ণ জমের আসে। গোবিন্দ ভজন করা ভজন সেই সময়ের মাঝে গোবিন্দকে ডাকতে হবে। সময় চলে গেলে কখনো গৌর হরিকে লাভ করা যায় না। শুধু তাই না, ও মা, একদিন গোবিন্দ মন্দিরে গিয়ে যদি কোনো ভক্ত ভগবান বললে, যদি কোনো ভক্ত আমার মন্দিরে এসে আমার সম্মুখে দাঁড়িয়ে দুটি হাতে করজোড় করে যদি কোনো ভক্ত যদি কেঁদে কেঁদে বলতে পারে, গোবিন্দে আমি আজ হইতে আমার সর্বকিছু তোমার চরণে সঁপে দিলাম,
পারি না। যদি কোনো ভক্ত মাগো আমার মন্দিরে এসে যদি নয়নের ধারায় দিয়ে ডাকতে পারে, সে ভক্তকে ভক্ত মাঝে জ্বালাইয়ে ভগবান ধরে রাখতে পারে না। যদি তাকে ডাকার মতো ডাকতে পারি, সেই চিত্রপট হইতে গোবিন্দ আমার নিজ রূপ ধারণ করে সেই ভক্তকে ভক্ত মাঝে জড়াই ধরে। শুধু তাই না, দেখো আসলে যারা গোবিন্দকে ভালোবাসে, ভগবান তাকে বারবার পরীক্ষা করে দেখে আসলে সে ভক্ত ভালোবাসে কিনা। জানো, ভক্ত ছিলেন মুকুন্দ। মাগো ভালো করে শুনবেন, এই ভক্ত মুকুন্দ প্রত্যেকটি দিন ভগবানের সঙ্গে হৃদয় হৃদয় সঙ্গ করতেন। শ্রীবাস অদ্বৈত গদাধর আমার মুকুন্দ, আমার শ্রী গৌরহরি প্রত্যেকটি দিন শ্রীবাস আঙ্গনে তাদেরকে নিয়ে ভক্ত সঙ্গ করতেন। তো দেখো ভগবান কিভাবে ভক্তকে পরীক্ষা করেন। এই সঙ্গ করতে করতে হঠাৎ একদিন গৌরহরি মুকুন্দকে পরীক্ষা করবে বলে মুকুন্দকে সেই সঙ্গ থেকে বঞ্চিত করে দিল। মুকুন্দ অঝর নয়নে কাঁদে। শুধু তাই না, এই জগতে যারা একবার আমার গৌরহরির ভক্ত সঙ্গ করেছে, আমার গৌরহরির সঙ্গ করতে পেরেছে, তারা কি আর সঙ্গ মিলে থাকতে পারে? যখন মুকুন্দকে সঙ্গ থেকে বঞ্চিত করে দিলে, মুকুন্দ কাঁদতে কাঁদতে তার নিজে গৃহে চলে গেলে। এদিকে শ্রীবাস এবং যত ভক্তগণ ছিল আজ এই দৃশ্য দেখে সকলের মন খারাপ হয়ে গেল। গোবিন্দকে ডেকে ডেকে বললেন, গৌরে দেখো আমরাও তোমার মাঝে সঙ্গ করি, মুকুন্দও করে। আচ্ছা গৌরহরি, আমরাও তো তোমার চরণে কত অপরাধ করি, তবে আমাদেরকে বাদ না দিয়ে তুমি কেন মুকুন্দকে আমাদের সঙ্গ ছাড়া করে দিলে? গোবিন্দ একবার কৃপা করো, একবার দয়া করো, কৃপা করে তুমি তাকে আবার ওই সঙ্গ মাঝে নিয়ে আসো। গোবিন্দ বললেন, ওরে শ্রীবাস, এখনই মুকুন্দের কাছে যা, গিয়ে বল আমি সহজে তাকে ক্ষমা করব না, কিন্তু ওই মুকুন্দ যদি আমাকে ডাকার মতো ডাকতে পারে, যদি কোনোদিন দুটি নয়নের ধারা দিয়ে আমাকে ডাকার মতো ডাকতে পারে, সেই দিন তোদেরকে আমি ছুটে এসে মুকুন্দকে বক্ষ মাঝে জড়াই ধরে আমি আমার সঙ্গ মাঝে আবার তাকে নিব। শ্রীবাস ছুটে গেলেন মুকুন্দের কাছে। মুকুন্দ তার দরজা থেকে দাঁড়িয়ে দেখছে শ্রীবাস ছুটতে ছুটতে তার কাছে আসছে কাঁদতে কাঁদতে। মুকুন্দ মনে মনে ভাবছে, নিশ্চয়ই আমার গৌরহরি শ্রীবাসকে পাঠিয়েছে আমাকে আবারও তার সঙ্গ মাঝে নিয়ে যেতে। শ্রীবাস ছুটে আসলো, মুকুন্দকে বক্ষ মাঝে জড়াই ধরল। মুকুন্দ আনন্দিত হয়েছে, শ্রীবাসকে বলছে, এই শ্রীবাস, শ্রীবাস তুই কাঁদছিস কেন রে?
আমি জানি নিশ্চয় গৌরহরি আমাকে আবার ডেকেছে, তাই না? শ্রীবাস অঝর নয়নে কাঁদছে, কেঁদে বলছি ওরে মুকুন্দ, আমি তোকে নিয়ে যেতে আসিনি, তবে শোন গোবিন্দ একটি কথাই বললেন, যদি তুই কোনোদিন তাকে ডাকার মতো ডাকতে পারিস, সেই দিন আমরা গোবিন্দ নিজে এসে তোকে আমাদের সঙ্গ মাঝে নিয়ে যাবে। মুকুন্দ আর থাকতে পারল না, অঝর নয়নে কাঁদছে আর বলছে, প্রভু গো বলো বলো প্রভু, আমি তোমার চরণে কতই অপরাধ করেছি, গোবিন্দ রে, আমি কি তোমাকে কোনোদিন ডাকার মতো ডাকতে পারি না? কোনোদিন আমার এই মস্তক তোমার চরণে ঠেকাতে পারি না, গোবিন্দ রে, আজ তুমি সবাইকে তোমার সঙ্গ মাঝে রাখলে, কিন্তু আমি এমন তোমার চরণে অপরাধ করেছি, আমাকে সঙ্গ ছাড়া করে দিলে, গোবিন্দ তাতে কোনো দুঃখ নেই, কিন্তু গৌরে তোমার চরণে এই বিনতি, এই অনুরোধ, ও গোবিন্দ তোমার এই চরণ ছাড়া
শুরু করলেন গোবিন্দ আর দূরে রইতে পারল না। গোবিন্দ আমার ছুটে এসে আমাকে দাঁড়িয়ে বকন্দকে কাঁদছে আর বলছে ওরে বকুন্দ আজ
আজ 100 লক্ষ বছর পর গৌরহরি আমার মকন্দের সর্ব অপরাধ ক্ষমা করে তাকে আবারও সেই সঙ্গ মাঝে তাকে নিয়ে গেলেন। শুধু যে মকন্দ তাই না, আমাদেরও ভাবতে হবে যে জগতে এসেছি এই জগৎ ছেড়ে চলে যেতে হবে, এই জগতের মায়া একদিন দান করতে হবে, এই জগতের মায়া ত্যাগ করে একদিন গোবিন্দের কাছে যেতে হবে। কিন্তু বাবা, গোবিন্দের কাছ থেকে আসার সময় যে কথা দিয়ে এসেছি, যে বস্তু দিয়ে এসেছি, সেই বস্তু যদি আমরা নিয়ে যেতে না পারি, গোবিন্দ সেদিন আমাদেরকে দর্শন দিবে না। তাই সর্বসময় গোবিন্দের গুণগান করো, তার ভজন সাধন করো, তার উপাসনা করো, তাহলে গৌরহরি ধন্য হয়ে সে ভক্তকে নিশ্চয়ই তার হৃদয়ের মাঝে টেনে নিবে। তো আজ সিদ্ধার্থ শ্রী নবদ্বীপে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ সচী মাতার আরাধনার ধন, অনন্ত কোটি ভক্তের বুকের ধন। আজ গৌরহরি ভাবে বিভোর হয়ে আজ ধবলি শ্যামলীকে ডাকছে। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাবই উঠিল, ধবলি শ্যামলী বলে স্মরণে ডাকিল। তাই বড় কবি বললেন, আরে ধবলি শ্যাম আরে শ্যামলী বলে
উদ্দেশ্য করে ডাকছেন, ওরা তোরা আই সকলে আই সকালে, ভগবের পথ বড় দূরত্ব পথ, এই পথকে অতিক্রম করতে হলে অনেক সময় লাগবে। তাই তোরা সবাই মিলে সকাল সকাল আয়। শুধু ভবানী সাবলীকেই ডাকছে না, আজ বাবুর হরি সকল ভক্তগণকে ডাকছেন যে তোরা আয় সকলে আয় সকালে, কারণ ভজনের পথ বড় দূরত্ব পথ, এই পথকে অতিক্রম করতে হলে অনেক সময় লাগবে। আজ বাবুর হরি তাই না, বাবুর হরি আমার সিংহ বেনু দিয়ে সকল ভক্তকে ডাকিতে লাগলো। अरे सिंगारे नो बोला देखो अरे कोई आ जाया और रे
আজ ভগবান বললেন হই হই রবে গোরা ফিরায় পাশনে পাচুনি আমি হই তাদেরই হই এই জগতে গৌর হরি তাদেরই হয় যে আমার হয় আমি তার হই, যে আমার হয় না আমি ভগবান তার হই না। এই জগতে যে সর্বকিছু পরিত্যাগ করে সর্বকিছু আমার চরণে সঁপে দিতে পেরেছে আমি একমাত্র তারই হয়েছি। এবার গৌরহরি ভবনী সাবলীকেই শুধু ডাকছেন তাই না, আরো কাকে কাকে ডাকছে দেখুন। সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ সবারই আনন্দ, যেন তাদের আনন্দ হচ্ছে না। আজ গৌরহরি সকলকে একত্রিত করে গৌরহরির আনন্দ হচ্ছে না, আনন্দে আত্মহারা হয়ে আজ গৌরহরি আমার দুটি বাহু উত্তোলন করে সকল ভক্তগণকে নিয়ে নৃত্য করছে। ওরে বাহু তুলে গোরা চা হরি হরে বাহু তুলি গোরা নিত্যানন্দকে সঙ্গে করে নৃত্য করছেন। নিত্যানন্দের দুটি বাহু তুলে গৌরহরি আমার নিত্যানন্দ নাচে
অদ্বৈত নাচে রে
শেষ হয়নি তো আরেকটু দিয়ে শেষ করা লাগবে ও দিবে একবার শেষ করে ঠিক আছে রসুল দিয়েছে ওনা করে শেষ কিন্তু বিশ্রামে রেখে এখন মধুময় মধুশ্রী বৃন্দাবন ধামে যাব। তো বৃন্দাবন যেখানে সাধুগুরু আগমন সেই তো মধুর বৃন্দাবন। এখানে মধুর বৃন্দাবন সৃষ্টি হয়েছে, এখানে কি আর বৃন্দাবনে যেতে হবে। তো যাই হোক, সবাই যদি গ্রহণ করে বড়ই রাধে রাধে বলতে আমরা বৃহৎ মধুর বৃন্দাবনে প্রবেশ করব। Hey,
किया करो। राधे राधे नाम जपा करो। राधे राधे बोलो ना, चलो वृंदावन
আরে বাবা শাস্ত্রে কি বলেছে জানে? শাস্ত্র আসরে গীতা ভাগবত আসরে কীর্তন আসরে যারা জয়ধ্বনি করে না উলুধ্বনি দেয় না তারা পরে জন্মে কিসের গর্ভে জন্মগ্রহণ করে জানেন? থাক বলবো না, রাগ করবো না। না বলবো না, রাগ করবো না। জয় 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 গো রাম জয় হরে হরি ও আসছি কোথায় মধুর বৃন্দাবনে গৌরহরি আমার শ্রীরাম আমার দেখছেন দিগন্তের অধিক বেলা হয়েছে, এবার তো গোচারণে যেতে হবে। এই কথা বলতে বলতে যেন মঠের বাজনা বেজে উঠল।